গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। আজকে তো হচ্ছে বুধবার। কালকে দিয়ে তো খুব বৃষ্টি, আজ দুদিন তিন হচ্ছে। কালকে কিন্তু এত বৃষ্টি হয়েছে আমাদের ঘরে তো জল ঢুকে গেছে। আর সারাদিন জল ঘেঁটে ঘেঁটে আমার শরীরটাও আজকের ভালো নেই একদম। সকালবেলা উঠেছি, উঠে মেয়ে স্কুলে চলে গেছে। মেয়ের তো এখন 8টা 15 স্কুল। তা তোমাদের মেয়ে স্কুলে চলে গেছে, মেয়েকে ডিম রুটি করে দিয়েছিলাম, নিয়ে চলে গেছে। মেয়ে চলে যাওয়ার পরে আমি শুয়ে পড়েছিলাম, আমার শরীরটা না ভালো না, জ্বর জ্বর মতো লাগছে, এই জন্য শুয়ে পড়েছিলাম। এখন উঠেছি, অনেক বেলাও হয়েছে। উঠে ভাবছি কি রান্না বান্না করব, ছেলেও খাবে আমি খাবো। তোমাদের দাদাভাই কাজে গেছে, আসবে, এসে খাবে। ছেলে বললো ম্যাগি খাবে, তাই জন্য ছেলেকে যে ম্যাগি করে দেবো, একটা ম্যাগি নিয়েছি, ডিম দিয়ে ম্যাগি করে দেবো। চালও ভেজাইনি, চাল ভেজাবো, যে চাল বার করে নিয়েছি। এখানে ভাবছি কি রান্না করব বুঝতে পারছি না। ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়সটা বার করেছি। ঢ্যাঁড়স আর চিংড়ি মাছ আছে আগের দিনে, তাই চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স করবো, আর কিছু তো একটা করবো। দেখি কি রান্না করি না করি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, চলো দেখতে থাকো ব্লগটা। আজকে ব্লগটা তো এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে। চলো এখন রাখি, ছেলেকে টিফিনটা করে দিয়ে দিই। চলো এখন রাখছি। চলো বন্ধুরা, দেখো টিফিন বানাবো বলে তো বসিয়ে দিলাম। ছেলের জন্য ম্যাগি বানাবো, একটু আলু দিয়েছি, একটুখানি একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে যে আলু পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিলাম। আর এখানে যে ডিম একটা ভেজে রেখেছি, ম্যাগির সাথে মিশিয়ে দেবো, খেতে ভালো লাগে। চলো টিফিনটা বানাই। দেখো বন্ধুরা, ছেলের ম্যাগি তো বানানো হয়ে গেছে। এই যে ছেলেকে ডিম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ম্যাগি করে দিলাম। চলো ছেলেকে ম্যাগিটা দিয়ে দিই। দিয়ে তারপর আমি ভাবছি মেয়েকে রুটি করে দিয়েছিলাম, আটা আছে একটুখানি, ওটা দুধ রুটি খেয়ে নেবো। তোমাদের দাদাভাই বাইরে গেছে খেতে। চলো ছেলেকে দিয়ে দিই খেতে। চলো বন্ধুরা, এই যে খাবো বলে তো টিফিন নিয়ে নিলাম। এই যে দুধ রুটি নিয়ে নিয়েছি, তার সাথে একটু বাতাসাও দিয়ে দিয়েছি। চলো টিফিনটা খেয়ে নিই, তারপর রান্না বান্না করবো। বন্ধুরা, এতে রান্না বসাবো বলে জোগাড় করেছি। জোগাড় তো এই করলাম, ঢ্যাঁড়স কাটলাম, আলু কাটলাম, পেঁয়াজ কেটে নিলাম। এখানে চিংড়ি মাছও আছে। দেখি কি রান্না করব বুঝতেই পারছি না। আবার বৃষ্টি এসে গেছে। বৃষ্টিটা কমেছিল, ঘরের জলটা একটু নামলো, তাও জুতো পরে পরে কাজ করছি। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার এই দেখো না কত জল, দেখো এই দেখো দেখো। এই যে পাম্প চালিয়ে রেখেছিলাম কাল থেকে, পাম্প দিয়ে জল বার করা হচ্ছিল, আবার বৃষ্টি এসে গেছে অন্ধকার করে। এই জলে জলে কাল সারাদিন থেকে থেকে এত শরীরটা খারাপ হয়ে গেছে, মানে জ্বর জ্বর মতন, সারা সকাল দিয়ে উঠতেই পারছিলাম না। এখন আবার বৃষ্টি আসছে। চলো দেখি কি রান্না বান্না করবো বুঝতেই পারছি না। দেখছি ঢ্যাঁড়স চিংড়ি মাছটা করি, তারপরে দেখছি কি। চলো, কড়া তো গরম হয়ে গেছে। এই যে তেল দিয়ে দিই, অল্প করে তেল দিয়ে একটু ঢ্যাঁড়সটা ভেজে নিই, তারপরে তরকারিটা বসে। চলো তেলটা তো গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। একটু নুন হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নিই। আর একটু তরকারি করে না একটু ভেজে নিলে তাহলে ঢ্যাঁড়সটা না সেই সেরকম হড় করে না, এটা আর থাকে না। তাহলে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদে দিয়ে দিই, নুন হলুদ দিয়ে একটু ভেজে নিই ঢ্যাঁড়সটা হালকা করে। তাহলে নুন হলুদটা দিয়ে দিলাম। আর এদিকে ভাতও বসিয়ে দিদি, ভাত আজকে ছোটো জায়গা করে বসাবো। কালকে ভাত করেছিলাম, অনেকটা ভাত আছে, তাই বেলার মতন ভাত বসিয়ে দিদি, ছোটো জায়গাতেই বসিয়েছি। চলো বন্ধুরা, দেখো ঢ্যাঁড়সটাকে যে হালকা করে ভেজে নিয়েছি, না দিয়ে দিই। এই যে আবারও অল্প করে তেল দিয়ে দিলাম, দিয়েছি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা একটু বেশি করে নিয়ে নিলাম, তখন ছেলে বললো মা চিংড়ি মাছ মাখা খাবে, তাই জন্য চিংড়ি মাছটা একটু বেশি করে নিয়ে একটু ঢ্যাঁড়স তরকারিতে দেবো। আর ছেলে বলছে চিংড়ি মাছ মাখা খাবে, ওর জন্য রেখে দেবো। চলো চিংড়ি মাছটা ভাজা হোক। এই দেখো চিংড়ি মাছটা তো এই যে লাল করে ভেজে নিলাম, এবার তুলে নিয়ে তরকারিটা বসিয়ে দিই। কড়াতে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেল। এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সব পেঁয়াজ কুচিয়েটা দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছ দিয়ে করবো তার জন্য আমাকে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে আলুটাও দিয়ে দিচ্ছি, যে আলু কেটে রেখেছিলাম আলু পেঁয়াজটা একটু ভেজে নিই। তাহলে আলু পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে। এদিকে যে ভাতও ফুটছে আমার, ভাত থেকে ছোটো জায়গায় করে ভাত করলাম বলে আমার কালকের অনেকটা ভাত আছে, ওই জন্য ছোটো জায়গায় ভাত বসিয়েছি। চলো বন্ধুরা, দেখো আলু পেঁয়াজটা তো ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি যে হলুদ দিয়ে দিলাম, ঠিক পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে সেরকম কিছু মশলাও দেবো না আমি, একটু খালি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দেবো। চলো এই যে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা তো দেবো, আর একটু দেবো একটু জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার কিছু দেবো না।
এবারে মশলাটা একটুখানি ভালো করে নুন হলুদ আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটুখানি কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। চলো বন্ধুরা, এটা আলু মশলা তো ভালো করে কষিয়ে নিলাম, অল্প একটু জল দিয়ে দিচ্ছি, কারণ আলুটা সেদ্ধ হবে। আর জলটা ফুটলে ঢেঁড়সটাও দিয়ে দেবো। চলো জলটা ফুটে তারপর ঢেঁড়সটা দেবো। চলো ঝোলটা তো ফুটছে, যে চিংড়ি মাছ আর ঢেঁড়স দিয়ে দিলাম একসাথে। চলো ঢেঁড়সটা হোক, এদিকে ভাতও হয়ে গেছে। চলো বন্ধুরা, দেখো ঢেঁড়সের তরকারিটা আমার হয়ে গেছে। চলো ঢেঁড়সের তরকারি হয়ে গেছে, তো না দিয়ে দেখো বন্ধুরা, চান করে তো পুজো করে নিলাম। চলো পুজো করে নিয়েছি, এবারে চলো খাবার টাবার খাবার দেবো তোমাদের দাদাভাই ছেলেকে। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, বন্ধ হওয়ার নাম নেই, ঘরে আবার জল ঢোকা শুরু হয়ে গেল। চলো রাখি এখন, চলো খেতে দিয়ে দিই। চলো বন্ধুরা, এই খাবার দাবার তো রেডি করে নিয়েছি। এই যে গরম গরম ভাত, এখানে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি গরম গরম ভাত। আর দেখালাম তো ঢেঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি, এই যে। আর এখানে চিংড়ি মাছ মেখেছি। আর এখানে আগের দিনের ডাল ছিল, মুগের ডাল করেছিলাম আগের দিনের, নিরামিষি ডাল ছিল, ওটাও নিয়ে নিয়েছি। আজকে বেশি কিছু রান্না করিনি গো, ঘরে জল ঢুকেছে তো রান্না বান্না বেশি কিছু করতে পারিনি। আর ওখানে যে পেঁয়াজ আর শশা নিয়েছে তোমাদের দাদাভাই। চলো খেতে দিয়ে দিই, আর এখানে ব্লগটা শেষ করছি। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। আর ভালো লাগলে তাহলে একটা লাইক করে দিও। চলো রাখি, টাটা।